বয়সের কাঁটা ৪০ পেরিয়েছে। জীবনের ২১ বছর এভাবেই রক্ষণাবেক্ষণ ও শোভাবর্ধনের কাজ করে আসছেন কোহিনুর। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দড়িমালিয়াট গ্রামের বাসিন্দা কোহিনুর ২০০৪ সালে খুলনার পাইকগাছার প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িতে মাস্টার রোলে চাকরি শুরু করেন মাত্র ৮০ টাকা বেতনে। সেখানে ৩ বছর চাকরি করে চলে আসেন নিজ উপজেলার শিলাইদা কুঠিবাড়িতে। আগে কোনো রকম সংসার চললেও বর্তমানে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমি ২০০৪ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মাস্টার রোল হিসাবে কাজে যোগদান করি এবং প্রথম আমার পোস্টিং ছিল খুলনার পাইকগাছা উপজেলার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মানে পিসি রায় নামে পরিচিত এই বাড়িতে আমি ৩.৫ বছর ওখানে চাকরি করি। তারপরে বদ্রিশ সুবাদে এবং রবীন্দ্র কুঠিবাড়িতে কুষ্টিয়াতে এখন আমি নিয়োজিত আছি। এবং প্রথম যখন চাকরিতে ঢুকি তখন আমি দৈনিক ৮০ টাকা মজুরি হিসাবে বেতন পাইতাম এবং সরকারি ছুটির দিনও আমি বেতন পাইতাম না, যাতে কোনো মাসে দেখা যাচ্ছে ১৭০০ টাকাও বেতন পাইছে ওই সময়। এখন বর্তমানে আমাদের ২০২৫ সালে এখন আমাদের বেতন হচ্ছে ৫০০ টাকা করে হাজিরা, তার ভিতরে হচ্ছে আপনার ৪ দিনের বেতন আমাদের দেয় না, ২৬ দিনের বেতন দেয়। বর্তমানে কুষ্টিয়ার কুঠিবাড়িতে শোভাবর্ধনের কাজ করছেন কোহিনুর। প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও মাস শেষে মাত্র ১৩,০০০ টাকা নিয়ে ঘরে ফেরেন তিনি। বেতন আমি পাই এখন, এই বেতন দিয়ে ধরেন সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে এবং ছেলে মেয়ের যে ভালো লেখাপড়া করাবো সেটাও করাতে পারতেছি না। তবে একটাই, যাতে আমাদের দিকে নজর দেয়, যাতে আমরা, যেহেতু আমি ২০০৪ সালে ঢুকছি, ২১ বছর চাকরি রানিং, এ পর্যন্ত এখনও আমাদের চাকরিটা কোনো স্থায়ী হয় নাই, আমরা মাস্টার রোলেই আছি। যাতে সরকার যাতে আমাদের দিকে নজর দেয়, যাতে আমি রেগুলার পোস্টে কাজ করতে পারি। কোহিনুরের এই বেতন নিয়ে ২ মেয়ের লেখাপড়া ও সংসার চালানো যেন দায় হয়ে যাচ্ছে বর্তমান নিত্যপণ্যের এই ঊর্ধ্বমুখী সময়ে। খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।